মিক্স করার সুবিধার্থে অনেকেরই কুসুমের সাথে শুকনো উপকরণ মিক্স করে রাখে। এই কাজটা করা যাবে না। যত সময়ই লাগুক না কেন, একদম শেষে শুকনো উপকরণ মিশিয়ে নেবেন আলতোভাবে। ডিমে সাদা অংশের ফোমটা যখন রেডি হয়ে যাবে তখন চুলা বা ওভেন প্রিহিট করে নেবেন। সাদা অংশের ফোম শক্ত করা যাবে না। সফট পিক যাকে বলে, মানে ফোম দিয়ে কিছু লিখলে মিলিয়ে যাবে না, এমন টাইপ ফোম। ওভেন ঠিক যে তাপমাত্রায় প্রিহিট করবেন একই তাপমাত্রায় বেক করতে হবে। চুলার আঁচ বেশি লো করে ফেলবেন না, এতে কেক হতে অনেক টাইম লাগবে আর বারবার ঢাকনা খোলার ফলে কেকটা ফুলবে না। দুটি ডিমে কেক বেক করার ক্ষেত্রে 25 থেকে 30 মিনিটের আগে চেক করবেন না। ডিমে সাদা অংশের সাথে হাফ চা চামচ হোয়াইট ভিনেগার আর শুকনো উপকরণের সাথে 4/1 চা চামচ বেকিং সোডা দেবেন। এটা ম্যাজিকের মতো কাজ করে, কেক একটুও ডেবে যায় না। এক্ষেত্রে চুলায় বেক করবেন। ওভেনে ভিনেগার আর সোডা দেওয়ার পরেও কেক খানিকটা ডেবে যায়। ধরুন একটা কেক 25 মিনিটে বেক হয়ে যায়। 25 মিনিট পর চুলাটা অফ করে হাঁড়ির মধ্যে আরও 10 মিনিটের মতো রেখে দেবেন। এতে করে কেকটা তাপমাত্রা অ্যাডজাস্ট করতে পারবে। হুট করে গরম থেকে ঠান্ডায় নিয়ে আসলে চুপসে যায় অনেক সময়। কেক চুলা থেকে নামিয়ে গরম কেকটাকেই সাথে সাথেই মোল্ডসহ প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে দেবেন। শুকনো উপকরণ খুবই আলতো করে মিশিয়ে নেবেন। যত সময় লাগুক তাড়াহুড়ো করা যাবে না আর ওভার মিক্স করবেন না। শুকনো উপকরণ বিটার দিয়ে বিট করে মিশাবেন না। কেকের ব্যাটার রেডি হয়ে গেলেই সাথে সাথে বেক করবেন। দেরি করলে কেক সুন্দর হয় না।